এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ দুধ আর নারকেল দিয়ে পুর তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর রেসিপিটা কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য নারকেল নিয়েছি, খুব ভালো নারকেল কোড়া নিয়েছি। এখন হাফ লিটার দুধ এটাতে দিয়ে দিচ্ছি। নারকেলের কন্ডা হবে, মানে পুর তৈরি হবে, নারকেলের পুর। এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কাছে দাঁড়িয়ে থেকে এটাকে পুর রূপে রূপান্তরিত করতে হবে। এভাবে কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে। কিনারগুলি মাঝখানে নিয়ে আসতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দুধটা আর নারকেলটা ঘন হয়ে যাবে। এই ফ্লেমে নারকেল আর দুধ আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে প্রচুর রান্না আছে এই ধরনের। এভাবে সাবস্ক্রাইব করে নিও, ভালো ভালো রান্না শিখে নিতে পারবে। এখন দুধ আর নারকেল মিশে গেছে। দুধটাও অনেকটাই ঘন হয়ে নারকেলের সাথে মিশে গেছে। তাই পাশে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে, না হলে নারকেল আর দুধ পুড়ে যাবে, লাল হয়ে যাবে। এর জন্য নারকেলটা যাতে পুড়ে না যায়, এর জন্য পাশে দাঁড়িয়ে থেকে এটাকে নাড়াচাড়া করতে হবে ধৈর্য ধরে। ফ্লেমটা কিন্তু এরকমই থাকবে, না হলে লাল হয়ে যাবে। আর এইসব কাজ, পাটিসাপটা তৈরি করা, নারকেলের পুর তৈরি করা, তিল দিয়ে পুর তৈরি করা, তিল চূড়া, সব আমি ছোটোবেলা থেকেই করে আসছি। এসবে আমার খুব ইন্টারেস্ট। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, নারকেলের সাথে মিশে গেছে। এখন আমি চিনি দেব। বেশি মিষ্টি হবে না, ওই রকমভাবে আমি চিনিটা দেব। যাদের পছন্দ বেশি চিনিও দিতে পারে। এভাবে আমি চিনিটা দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। চিনিটা এভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল আর দুধের সাথে। এভাবে চিনিটা মিশিয়ে নিলাম। ফ্লেমটা এখন মিডিয়াম করে দিলাম। নাড়াচাড়া করব। এখন এলাচের দানা ঘরে গুঁড়ো করেছি হাম্বুল দিস্তায়, এগুলি এখন এখানে দিয়ে দেব। এলাচিটা নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে লাইক করুন, মোবাইলে সাবস্ক্রাইব করুন, মোবাইলে বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে মিশিয়ে নিলাম। এভাবে নারকেল আর দুধ দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিলাম। পিঠে পুলি তৈরি করা যাবে। এভাবে কাছে দাঁড়িয়ে থেকে চিনিটার সাথে নারকেলটা পাক দিয়ে নিচ্ছি। এই যে এটা হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দেব। এভাবে আপনারা তৈরি করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।